আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব হোম ভিজিট। হোম ভিজিট একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় পুষান টেকারের, আপনারা জানেন। কারণ এই হোম ভিজিটকে ঘিরেই আপনাদের ইনসেন্টিভ পাওয়া যায়, যেহেতু আপনারা প্রত্যেক মাসে হোম ভিজিট এবং ওজনের ওপরে একটি টাকা ইনসেন্টিভ হিসাবে পেয়ে থাকেন, 500 করে টাকা। যারা ওয়ার্কার রয়েছেন তারা এবং হেল্পাররা সেন্টার ওপেনিংয়ের জন্য কিন্তু আপনারা হেল্পাররা পেয়ে থাকে 250 করে টাকা। তো এই যে আপনারা দেখছেন হোম ভিজিটটা, এই যে নতুন ভার্সন এসেছে 25.2.7 ভার্সনে, সেহেতু হোম ভিজিট কিন্তু একটু কঠিন করে দেওয়া হয়েছে। কারণ হোম ভিজিটের অনেকগুলো কোশ্চেন থাকছে, সেখানে ভ্যাকসিনেশন রয়েছে, গর্ভবতী মহিলাদের এএনসি ডিটেলসের ব্যাপারে রয়েছে, যে চেক আপ রয়েছে হেলথের, সেই চেক আপের অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, বাচ্চাদের অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন করা হয়েছে, সেগুলো কিন্তু সবটাই হোম ভিজিটে কিন্তু আপনার অ্যাড করা হয়েছে। তো এই নিয়ে কিন্তু অনেক ওয়ার্কাররাই টেনশন করছেন যে হোম ভিজিট আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন না, যেহেতু আপনারা পুষান টেকার অ্যাপসটি ইংলিশে রয়েছে, সেহেতু ভাষার একটা সমস্যা আপনাদের হচ্ছে বা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে। তার জন্য কিভাবে করবেন সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বা আজকেও কিন্তু আমি দেখাবো। প্রথমেই আপনারা মোর অপশনে চলে আসবেন, আপনাদের পছন্দের মতো ভাষা এখান থেকেই আপনারা বেছে নিতে পারবেন। এখানে দেখুন মোর অপশানে আসলাম। মোর অপশানে এসেই একদম নিচ থেকে শেষের 2 নম্বরের যে অপশানটি রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে আপনি ভাষা পরিবর্তন করতে পারবেন। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম, এখানে সব ধরনের ভাষা কিন্তু রয়েছে। আপনি যে ভাষায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই ভাষা আপনি এখানে বেছে নেবেন। তবে অবশ্যই যারা বাংলায় ভালো বুঝতে পারবেন বাংলায় করে নেবেন। আর যদি ইংলিশে যেসব ওয়ার্কারদের কোনো সমস্যা নেই, আপনারা ইংলিশেও করতে পারেন, হিন্দিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন ধরনের ভাষা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তবে যে ভাষাতেই আপনি পুষান অ্যাপে কাজ করুন না কেন, কাজ কিন্তু একই হবে। শুধুমাত্র আপনাদের বোঝার জন্য এখানে বিভিন্ন ভাষা কিন্তু দেওয়া হয়েছে। তো দেখুন এখানে আমি বাংলায় করে নিচ্ছি। বাংলায় করে নিলে অনেকের বুঝতে সুবিধা হবে, এবং আমি তারপরে হোম ভিজিটে চলে যাব। হোম ভিজিটে এসে দেখুন এই যে আরেকটি হোম ভিজিটে আমরা চলে আসলাম, এবং দেখুন এই যে প্রোফাইল খুলেছি সেই প্রোফাইলে কিন্তু একটিও হোম ভিজিট কিন্তু নেই। দেখুন ডিউয়ে নেই, তারপর সম্পূর্ণ, ভুল করে, এগুলো কিন্তু একটিতেও নেই কিন্তু। অর্থাৎ এখানে ডিউ দেখতে পাচ্ছেন 0, কমপ্লিট দেখতে পাচ্ছেন 0, এবং মিসড দেখতে পাচ্ছেন 0। তো এই রকমও কিন্তু সমস্যা কিন্তু আজকে দেখা দিচ্ছে, যে হুট করে আপনাদের যে পুষান অ্যাপের যে হোম ভিজিট সেটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম কি, যখন আপডেট করছিলাম তখন কিন্তু অনেকগুলো হোম ভিজিট চলে আসছিলো, মার্চ মাসের হোম ভিজিট অ্যাড হচ্ছিলো। তো তারপরে পরেই আমরা বিকেলের দিকে দেখেছি সেটা অটোমেটিক কিন্তু ঠিক হয়েছে। আবার এখন দেখছি অনেকের কিন্তু হোম ভিজিট একদম শূন্য হয়ে যাচ্ছে। তো এই নিয়ে টেনশনের কোনো বিষয় নেই, আপনারা অপেক্ষা করুন। আশা করছি হোম ভিজিটের উপরে কাজ চলছে, হোম ভিজিট বা আপডেট আসলেই কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং হোম ভিজিট নিয়ে আপনাদেরকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি আবারও আজকে অল্পর মধ্যে দেখাবো এই ভিডিওতেই। আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটি আইডি খুললাম, যেখানে হোম ভিজিট 3টে দেখাচ্ছে। এই আইডিতে আমি প্রথম যখন ভিডিও বানিয়েছিলাম এই আইডিতে কিন্তু অনেকগুলো হোম ভিজিট ছিল, এখন দেখতে পাচ্ছেন 3খানা কিন্তু হোম ভিজিট আছে। যদি দেখেন কারো শূন্য দেখাচ্ছে, সে নিয়েও আপনারা টেনশন করবেন না। যদি দেখেন অনেকগুলো হোম ভিজিট দেখাচ্ছে, মার্চ মাসের হোম ভিজিট দেখাচ্ছে, যেগুলো আপনি করে ফেলেছেন হোম ভিজিট সেগুলো দেখাচ্ছে, যদি দেখেন যে বেনিফিশিয়ারি আপনার নয় অথচ আপনার সেন্টারে দেখাচ্ছে, যদি এই ধরনের কোনো ভুলভাল ইনফরমেশন হোম ভিজিটে দেখায়, তো অবশ্যই আপনারা কিন্তু কোনো রকমের টেনশন করবেন না, কারণ এটা টেকনিক্যাল ইস্যুর জন্যই কিন্তু দেখাচ্ছে। আশা করছি আপনাদের হোম ভিজিটের উপরে আবারও আপডেট আসবে, কিছু কারেকশন থাকলে সেগুলো করা হবে, কারণ অনেক হোম ভিজিট নিয়ে অনেক রকমের অভিযোগ রয়েছে, সেগুলো কিন্তু করা হচ্ছে, প্রতিনিয়ত কমপ্লেন দেওয়া হচ্ছে। সেহেতু আশা করছি যে সব সমস্যাগুলো রয়েছে ছোটোখাটো সেগুলোর কিন্তু সমাধান করা হবে। তো এখানে দেখুন হোম ভিজিট রয়েছে, আপনাদের এখানে 6 মাস থেকে 3 বছরের বাচ্চা রয়েছে, এবং 0 থেকে 6-এর বাচ্চা রয়েছে। এখানে আমি এর আগের ভিডিওতে পুরোটাই দেখিয়েছিলাম, আপনারা বাংলায় করলে এখানে দেখতে পাচ্ছেন 2 মাসের শিশু। এখানে দেখুন এই যে বাচ্চার বয়স সেটাও কিন্তু এখানে শো করছে। তো 2 মাসের বাচ্চাদের জন্য যে কোশ্চিনগুলো থাকে, অর্থাৎ 0 থেকে 6 মাসের যে বাচ্চা রয়েছে তাদের কোশ্চিনগুলো কিন্তু সবই এক থাকবে। অর্থাৎ আপনারা এটুকু মাথায় রাখবেন যে হোম ভিজিটের যেসব অপশানগুলো আসছে ম্যাক্সিমামটাই কিন্তু হ্যাঁ হবে, অর্থাৎ পজিটিভ হবে। কারণ এগুলো নেগেটিভ হলে তার কারণও আপনাদেরকে জেনে রাখতে হবে, কারণ আপনারা নেগেটিভটা বেশিরভাগ ক্ষেত্রে নাই হবে না, কারণ নেগেটিভ আপনারা করবেন না, কারণ এগুলো সবগুলোই কিন্তু পজিটিভই হবে, অর্থাৎ হ্যাঁ হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রথম কোশ্চিনটা করা হয়েছে, বাচ্চা কি প্রথম থেকে মায়ের দুধ বুকের দুধ
খায় কি না। তো সেই ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ হবে। আমরা জানি 0 থেকে যে 6 মাসের বাচ্চা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু মায়ের বুকের দুধ খায়। এই ধরনের কোশ্চিনগুলো কিন্তু আপনারা হ্যাঁ করবেন, কারণ আপনারা নিজেরাও জানেন প্রত্যেক গর্ভবতী প্রসূতি মায়েদের আপনারা আগে থেকে সতর্ক করেন যে তাদেরকে বলেন যে 0 থেকে 6 মাসের যে বাচ্চা থাকবে তাদেরকে কিন্তু বাইরেকার কোনো খাবার অথচ এক ফোঁটা জলও কিন্তু বাইরেকার তাদের খাওয়ানো যাবে না। সেহেতু এই অপশনটি অবশ্যই আপনারা হ্যাঁ করবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা অপশনই কিন্তু বেশিরভাগটা আপনাদের 99% কিন্তু হ্যাঁ হবে। সেই ক্ষেত্রে কোনো বাচ্চা, যেমন ধরুন এখানে যেসব বাচ্চাগুলো হয়তো দেখা গেলো স্পেশাল চাইল্ড, তাদের ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে না হতে পারে, তারা নাড়াচড়া বা অন্যরকম অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে তারা হয়তো ঠিকভাবে করতে পারে না, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু না হবে। যেমন এখানে দেখুন এই কোশ্চিনটি রয়েছে, পেটে শুয়ে থাকা অবস্থায় শিশুটি কি মাঝে মধ্যে মাথা উঁচু করে কি না। অনেক শিশু রয়েছে হয়তো তারা দেখা গেল যে স্পেশাল চাইল্ড, তারা হয়তো মাথা উঁচু করতে পারবে না, কারণ যখন উবুর হয়ে শুয়ে থাকে তখন সেই ক্ষেত্রে বাচ্চা দেখবেন মাথা কিন্তু উপরের দিকে তোলার চেষ্টা করে, তো সেটা এখানে বলা হয়েছে। তো এখানে যারা নর্মাল বাচ্চা রয়েছে তারা কিন্তু অবশ্যই মাথা উঁচু করবে, এবং যারা স্পেশাল চাইল্ড রয়েছে তারা কিন্তু সেটা কিন্তু পারে না, অনেক তাদের ঘাড় হয়তো ঠিকমতো শক্ত হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা না হবে। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আমি আগের ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে দেখিয়েছিলাম। যদি আপনারা অবশ্যই বাংলায় করে নেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের হোম ভিজিটের আশা করছি কোনো সমস্যা কিন্তু হবে না। এরপরে দেখুন, আমি যে বাচ্চা রয়েছে আপনাদের 6 মাস থেকে 3 বছরের যে বাচ্চা রয়েছে তাদেরও কিছুটা হোম ভিজিটের অপশানগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে শিশুটির আমি হোম ভিজিট করছি, তার 9 মাস বয়স, অর্থাৎ বয়স অনুপাতে কিন্তু এই প্রশ্নগুলো করা হবে। আপনার এখানে যদি 3 বছরের শিশু থাকে, 3 বছরের শিশুর জন্য কিন্তু অন্যরকম আপনাদের এখানে প্রশ্ন শো করবে বা এখানে প্রশ্ন কিন্তু দেখাবে। অর্থাৎ আমরা এখানে বুঝতেই পারছি যে 6 মাস থেকে যে 3 বছরের শিশুরা রয়েছে বা প্রি স্কুলের বাচ্চারা রয়েছে তাদের জন্য হোম ভিজিটের আলাদা কোশ্চিন থাকবে, এবং আপনার 6 মাসের বা 9 মাসের বা আপনার 10 মাসের শিশুদের জন্যও কিন্তু আলাদা আলাদা কোশ্চিন থাকবে। অর্থাৎ এই যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু সবার এক হবে না। এই প্রশ্নগুলো বয়স অনুপাতে বাচ্চাদের কিন্তু আপনাদের এই কোশ্চিনগুলো করা হবে, এবং তার উত্তর আপনাদেরকে কিন্তু দিতে হবে। দেখুন, 9 মাসের শিশুর জন্যে যে কোশ্চিনগুলো রয়েছে, শিশুটি তার বয়স অনুযায়ী পর্যাপ্ত পরিপূরক খাদ্য গ্রহণ করছে কি না। অর্থাৎ এই যে 9 মাস বয়স, সেই 9 মাস বয়স অনুপাতে তার বয়স অনুযায়ী সে তার খাদ্য বা খাবার খাচ্ছে কি না। কারণ 6 মাস পরেই তাদের হালকা হালকা শক্ত খাবার, বাইরেকার খাবার কিন্তু দেওয়া যাবে। যেমন ধরুন ভাত-টাত এগুলো নরম করে তাদেরকে খাওয়ানো যাবে। তারপরে শিশুকে কি বুকের দুধ খাওয়ানো হচ্ছে কি না, কারণ 6 মাস পরে বাচ্চারা দুধ খায়। অবশ্যই বুকের দুধ খাওয়ানো হচ্ছে কি না সেটা জেনে তার মাকে জেনে কিন্তু আপনারা হ্যাঁ বা না করবেন। কারণ অনেক শিশুই হয়তো মায়ের বুকের দুধ পায় না, সেক্ষেত্রে তারা বাইরেকার খাবারটাই খায়। তো সেইটা যদি হয়ে থাকে তো অবশ্যই আপনারা এখানে না করবেন। এখানে না করলে সেটা কোনো রকমের ভুলের কিছু নেই। আপনারা জানেন অনেক মা হয়তো তার বুকের দুধ না পেলে বাচ্চা যখন পায় না, সে বাইরেকার দুধ কিন্তু দিয়ে থাকে। তো সেটা যদি হয় এখানে আপনারা না করতে পারেন। এটাও একটি কিন্তু বিষয় রয়েছে। সব হ্যাঁ হবে মানে আপনারা সব হ্যাঁ করে দেবেন সেটা নয়। এইসব বিষয়গুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, এবং অবশ্যই আপনারা বাংলায় করে নেবেন। বাংলায় করে নিলে আপনাদের কিন্তু হোম ভিজিট করতে কোনো সমস্যা কিন্তু হবে না। আর আপনাদের হোম ভিজিট নিয়ে যা যা সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোও কিন্তু এখানে বলা হয়েছে। শিশু কি তাদের সামনে লুকিয়ে রাখা খেলনা খুঁজছে কি না। ধরুন কোনো কিছু আপনি শিশুকে খেলা দিচ্ছেন বা দেখাচ্ছেন, সেটা যদি আপনি লুকিয়ে রাখেন বা তার চোখের আড়াল করেন, সেটা কি খুঁজছে কি না সেটাও কিন্তু মাদেরকে জিজ্ঞেস করতে হবে। তাহলে কি এইগুলো আপনাদেরকে আমি বললাম, যদি বাচ্চা যদি স্পেশাল চাইল্ড হয় তাহলেই কিন্তু সেই ক্ষেত্রে না হবে। আর আপনাদের যদি এই বাচ্চা যদি সুস্থ স্বাভাবিক বাচ্চা হয় তাহলে কিন্তু হ্যাঁ হবে। এগুলো সব বেশিরভাগ হোম ভিজিট কিন্তু আপনাদের হ্যাঁ হবে। আর আপনাদের আরেকটি কথা আবারও আমি রিপিট করছি, স্পেশাল চাইল্ড হলে তবেই কিন্তু আপনার না হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো এই ছিল হোম ভিজিটের মূল গল্প। আপনাদের গর্ভবতী নিয়ে দেখিয়েছি। প্রসূতিদের হোম ভিজিট কিন্তু দেয়নি, আপনার 0 থেকে 6 মাসের বাচ্চাদের হোম ভিজিট এখানে দিচ্ছে। তো সেই বিষয়গুলো আপনারা ভালো করে দেখে নেবেন, এবং প্রত্যেকটি বিষয় বুঝে তারপরে কিন্তু আপনারা হোম ভিজিট করবেন। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আপনারা হোম ভিজিট করার সময় অবশ্যই দেখে নেবেন, কারণ হোম ভিজিটের জন্য হিউজ একটা টাইম কিন্তু আপনাদের দেওয়া হয়েছে। কারণ পুরো 1 মাস সময় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে হোম ভিজিট করার জন্যে।
তো সেহেতু আপনারা তাড়াহুড়ো করবেন না, ভালো করে দেখবেন কী কোশ্চিন বলা হয়েছে, যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নর উত্তর আপনারা যথাযথ দেবেন এবং বাড়ির অভিভাবকদের সঙ্গে কথা বলে বাচ্চাদের হোম ভিজিট করবেন, গর্ভবতী মায়েদের সঙ্গে কথা বলে হোম ভিজিট করবেন। গর্ভবতী যে মহিলারা রয়েছে তাদের এনসি ডিটেলসের একটা পার্ট রয়েছে, সেখানে তাদের হিমোগ্লোবিন ওয়েট কিন্তু আপনাদেরকে সঠিকভাবে বসাতে হবে। আপনারা এইসব বিষয়গুলি ভালোভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু হোম ভিজিট করবেন এবং হোম ভিজিটের একটু সমস্যা চলছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটাও আশা করছি নেক্সট আপডেটে কিন্তু এটা কারেকশন করে দেওয়া হবে। তো ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং আপনারা এর আগের যে ভিডিও হোম ভিজিটের পার্ট টু পার্ট আমি দেখিয়েছি স্টেপ বাই স্টেপ, সেটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে কিন্তু খুব সহজভাবেই আপনাদেরকে বলা হয়েছে এবং আশা করছি এই ভিডিও আপনাদের অনেক হেল্পফুল হবে। প্রত্যেককে শেয়ার করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।